হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সো এই ভিডিওটা হচ্ছে যারা রিভিশন কোর্স নিয়েছো কিন্তু সেটা ঠিকঠাক কন্টিনিউ করতে পারো নাই, হয়তো কোনো একটা কারণে, হয়তো টেস্ট পরীক্ষা ছিল বা কোনো একটা কারণে হয়তো আজকের দিন পর্যন্ত তুমি কন্টিনিউ করতে পারো নাই। এখন হয়তো তোমার কাছে আকাশ সমান লাগতেছে যে এতগুলা ক্লাস জমে গেছে, এখন আমি কিভাবে করব, ঠিক আছে? বা এতগুলো অধ্যায় শেষ করতে হবে, এখন আমি কিভাবে করব? আমি কি এখন রিভিশন কোর্স আমি যেটা নিয়েছি সেখানে লাইভে করব, নাকি আগেরগুলো রেকর্ডেড দেখবো? রেকর্ডেড দেখলে আবার সমস্যা হচ্ছে, এক্সাম দিতে পারবো না। সো এইরকম দুটা নাই, তোমরা অনেকেই আছো যারা হয়তো তোমরা রিভিশন কোর্স নিয়েছো কিন্তু ঠিকঠাক ভাবে পড়তে পারছো না বা পড়া হয় নাই। হ্যাঁ, কোনো একটা কারণে, হয়তো নিজের আলসামের কারণে হয়তো ঠিকঠাক ভাবে আগানো যায় নাই। সো তাদের জন্য এই ভিডিওটা। সো যারা রেগুলার কন্টিনিউ ভাবে পড়তেছো তোমাদের জন্য আসলে এই ভিডিওটা না। সো তোমাদেরকে অনেক বেশি শুভকামনা, কারণ তোমরা রেগুলারিটিটা মেনটেন করতে পারছো। তো যারা রেগুলারিটি মেনটেন করতে পারো নাই তাদের জন্য এই ভিডিওটা, যে এখন তুমি কিভাবে আগাবা। ঠিক আছে? সো প্রথম কথা, যদি আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। এক, যাদের লাইভ ক্লাস করাটা পছন্দ, ঠিক আছে, যাদের লাইভ ক্লাস করাটা পছন্দের, যে তুমি লাইভে ক্লাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করো, যে লাইভে একটা ভাইয়া পড়াবে, আমি ভাইয়ের সাথে কমিউনিকেট করে করে পড়াশোনাটা করা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সো এই একটা ক্যাটাগরি। আর দ্বিতীয় ক্যাটাগরিতে আমি ভাগ করব যারা হচ্ছে লাইভে ক্লাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করো না, মোটামুটি রেকর্ডেড ক্লাসে স্বাচ্ছন্দ্য বোধ বেশি করো। ঠিক আছে? রেকর্ডেড ক্লাসে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, আমি এই ক্যাটাগরিতে আরেকটা পার্সনকে ভাগ করবো। সো এই দুই ক্যাটাগরির মানুষই তোমরা থাকবা যারা হয়তো এতদিন পড়ো নাই বা তোমাদের অনেকগুলো ক্লাস জমে গেছে, তাদের জন্য এই ভিডিওটা। সো তোমাদের ক্যাটাগরিকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে যারা লাইভ ক্লাসে স্বাচ্ছন্দ্য বোধ করো, যারা রেকর্ডেডে স্বাচ্ছন্দ্য বোধ করো। এখন তোমার তো অনেকগুলা ক্লাস জমে গেছে, এটা আমাদের কিন্তু মাথায় আছে যে তোমার অনেকগুলা ক্লাস অলরেডি জমে আছে। এখন তুমি কি করবা? যারা লাইভ ক্লাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করো এবং যারা রেকর্ডেড ক্লাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করো, দুই ক্যাটাগরির মানুষই একটা ভাগ করে না, মানে একটা জিনিস তৈরি করো। সেটা হচ্ছে যে তোমার একটা প্রপার একটা লিস্ট তৈরি করো। ঠিক আছে? এটা তোমার টেবিলের পাশে থাকতে পারে বা তোমার কোনো খাতায় থাকতে পারে। একটা প্রপার লিস্ট তৈরি করো যেখানে প্রত্যেকটা অধ্যায়ের নাম লিখে তুমি এই জিনিসটাকে আইডেন্টিফাই করো যে কোন অধ্যায়টা তোমার ভালো করে পড়া আর কোন অধ্যায়টা একদম নতুন পড়বা। ঠিক আছে? এই এই জিনিসটা তুমি আগেই ক্যাটাগরাইজ করো। সো আজকেই কোনো একটা সময় বসে তুমি এই প্ল্যানটা করতে পারো যে তোমার একটা অধ্যায়ের নাম লিখবা, মনে করো ফার্স্ট চ্যাপ্টার কোনো একটা বইয়ের, সেটা কতটুকু ভালো করে তোমার আগে পড়া, একদম ভালো করে পড়া নাকি মিডিয়াম লেভেলে পড়া বা নতুন পড়তে হবে কিনা। সো এখানে তুমি দিতে পারো যে একদম ভালো করে পড়লে তুমি এই জায়গাতে ঠিক চিহ্ন দিতে পারো, আর যদি একদম ভালো করে না পড়া হয় বা নতুন করে পড়তে হবে, তাহলে তুমি এই জায়গাতে একটা ঠিক চিহ্ন বা কোনো একটা ডট দিয়ে রাখতে পারো। তাহলে তোমার একটা আইডিয়া থাকবে যে কোন কোন অধ্যায়গুলো তোমার একবার পড়া হয়ে গেছে, মানে একদম কমপ্লিটলি শেষ, অনেক ভালো করে পড়ছো একাডেমিকে, আর কোনগুলো একদম নতুন পড়বা। অনেকেই আছে একদম নতুন একটা অধ্যায় পড়বা। ঠিক আছে? ওকে। সো তোমাদের দুইটা ক্যাটাগরির মানুষের কাছে এই লিস্টটা থাকা উচিত যে তোমার কোন অধ্যায়গুলো আগে পড়া হয়ে গেছে, মানে কোন অধ্যায়গুলো জাস্ট তুমি রিভিশন দিবা, প্রকৃতপক্ষে রিভিশন দিবা, এন্ড কোন অধ্যায়গুলো তুমি প্রকৃতপক্ষে নতুন ভাবে পড়বা। ঠিক আছে? এটা হচ্ছে একদম নতুন ভাবে তুমি পড়তেছো, আর এটা হচ্ছে তুমি জাস্ট রিভিশন দিচ্ছ। ঠিক আছে? সো তুমি এই লিস্টটা আগে তৈরি করো। ওকে? তারপর যারা হচ্ছে লাইভ ক্লাস করতে পছন্দ করো, তোমরা আগের সব ক্লাস ভুলে যাও। মানে আগে যে তোমার মাথার উপর জমে আছে, এটার জন্য যে তোমার পড়া হচ্ছে না, তুমি যে ডিপ্রেস হচ্ছ, সব কথা ভুলে যাও। তুমি চেক করবা যে তোমার আজকে কোন ক্লাসটা, ওকে, আজকে কোন লাইভ ক্লাসটা। ঠিক আছে? প্রথমে চেক করবা যে আজকে কোন লাইভ ক্লাসটা আছে। তারপরে তুমি তোমার যে লিস্ট আছে সেই লিস্টটা চেক লিস্ট করবা যে আজকে যে যে অধ্যায়টা পড়াবে এই অধ্যায়টাকে আমি রিভিশন দিব নাকি নতুন করে পড়বো। ঠিক আছে? এটাকে আমি রিভিশন দিব নাকি নতুন করে পড়বো। সো যদি নতুন করে তোমার পড়তে হয় বা এই যে ক্লাসটা আজকে নিবে সেই ক্লাসটা যদি তুমি একদম নতুন করে পড়ো বা একদম প্রথম থেকে তোমাকে পড়তে হয় অধ্যায়টা, তাহলে তুমি লাইভ ক্লাসটা একদম ধীরে ধীরে মনোযোগ দিয়ে করো। ঠিক আছে? ধীরে ধীরে একদম মনোযোগ দিয়ে তুমি লাইভ ক্লাসটা লাইভের সাথে করো। আর যদি তুমি দেখতে পাও যে আজকে যে ক্লাসটা আছে সেটা তুমি জাস্ট আগে পড়ে ফেলছো, এখন জাস্ট রিভিশন দিবা ওই অধ্যায়টা, তাইলে আমার সাজেশন থাকবে যে তুমি এই ক্লাসটা করার দরকার নাই। তুমি কি করবা, এই ক্লাসটা শেষ হলে তুমি যে স্লাইডটা দেখবা, স্লাইডে যদি কিছু না বুঝো তখন তুমি টেনে টেনে ক্লাসটা দেখে ফেলবা। ঠিক আছে? সো দুইটা ক্যাটাগরি। তুমি আজকে যে লাইভ ক্লাসটা হবে, তুমি আগে সব ক্লাস ভুলে গেছো, আগে কি কি ক্লাস তোমার করতে হবে সেটা বা কি কি ক্লাস হয়ে গেছে অলরেডি, সেগুলো চিন্তা করার দরকার নেই। আজকে যে লাইভ ক্লাসটা হবে সেটা তুমি চেক করো যে অধ্যায়টা সেটা তোমার আগে পড়া হয়ে গেছে কিনা। যদি তোমার আগে পড়া হয়ে থাকে, তুমি জাস্ট রিভিশন দিবা, তাহলে তুমি স্লাইডটা দেখো, এন্ড ক্লাসটা শেষ হওয়ার পরে যদি স্লাইডের কোথাও না বুঝতে পারো, ওই ক্লাসের টেনে টেনে ওই অংশটা দেখে নাও। এতে তোমার একটা সময় বাঁচবে। আর যদি এমন হয় যে তুমি অধ্যায়টা একদম নতুন পড়তেছো, তখন তুমি লাইভের সাথেই মনোযোগ দিয়ে ক্লাসটা করো।
তাইলে এই যে এই কেসগুলাতেও তুমি কিছু সময় বাঁচাইতে পারবা, রাইট? বাঁচাইতে পারতেছো না? যেগুলা তোমার আগে একবার রিভিশন হয়ে গেছে, তুমি জাস্ট স্লাইডটা দেখতেছো, এই যে সময়টা তুমি বাঁচাইলা, এই সময়টাতে তুমি প্রিভিয়াস কোন একটা অধ্যায়, প্রিভিয়াস কোন একটা রেকর্ডেড ভিডিও তুমি নাও। ওকে, প্রিভিয়াস কোন একটা রেকর্ডেড ভিডিও তুমি নাও, প্রিভিয়াস কোন একটা রেকর্ডেড ভিডিও তুমি নাও, এন্ড তারপর তুমি চেক করবা যে যে অধ্যায়ের রেকর্ডেড ভিডিওটা নিছো এটাকে রিভিশন দিচ্ছ নাকি নতুন করে পড়তেছো। রিভিশন দিলে খুব কুইকলি দেখবা, এটা কাইন্ড অফ টেনে টেনে তুমি দেখবা, কখনো 2x স্পিডে দেখবা না। আমি সবসময় সাজেস্ট করি 2x স্পিডে না, তুমি 1x স্পিডে দেখো, কিন্তু টেনে টেনে দেখো। 2x স্পিডে হইলে কি হয়, তোমার মাথার যে প্রসেসিংটা, ওই প্রসেসিং টাইমটাই তুমি দিচ্ছ না। 1x স্পিডে দেখো, কিন্তু টেনে টেনে দেখো, সমস্যা নাই, যতটুকু পারো ওইটুকু টেনে দাও। সো যখন তুমি একটা ক্লাস রেকর্ডেড দেখতেছো, তোমার যদি রিভিশন ক্লাস হয় একদম টেনে টেনে তুমি জাস্ট দেখে ফেলো ক্লাসটা। আর যদি একদম নতুন পড়ার থাকে এই অধ্যায়টা, তাহলে একদম সময় নিয়ে খুব অল্প সময়ে ধীরে ধীরে তুমি দেখবা। ঠিক আছে, আমি এই জায়গাতে মনোযোগ লিখে রাখি, একদম তুমি মনোযোগ দিয়ে ধীরে ধীরে 1x স্পিডে তুমি ক্লাসটা করবা। ঠিক আছে, তার মানে আমি যে ক্যাটাগরিটা ভাগ করলাম, এই ক্যাটাগরি হচ্ছে যারা লাইভে ক্লাস করছো, স্বাচ্ছন্দ্য বোধ করো, মানে তুমি লাইভ ক্লাসগুলো মিস দিবা না, তাদের জন্য। সো প্রথমেই তুমি লাইভের শিডিউলটা দেখবা যে আজকে কোন কোন অধ্যায়ের ক্লাস। সো এরকম দুইটা অধ্যায় তোমার হইতে পারে, একটা হইতে পারে তোমার আগে পড়ো নাই, আর একটা হইতে পারে আগে পড়ছো। সো যদি আজকের ক্লাসটা তুমি আগে পড়া থাকে অধ্যায়টা ভালো করে, তখন তুমি এই ক্লাসটা লাইভে করবা না, তুমি জাস্ট কি ক্লাসটা শেষে স্লাইড পড়বা এবং ওই ক্লাসটা টেনে টেনে তুমি একটা রিভিশন দিবা। ওকে, আর যদি হয় যে এই অধ্যায়টা তুমি আগে পড়ো নাই আজকে যে ক্লাসটা, তাইলে তখন তুমি লাইভ ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে তুমি পড়বা। ওকে, আর যদি এমন হয় যে তুমি লাইভ ক্লাসটা এই যে তুমি রিভিশন দিচ্ছ, এই জায়গাতে তোমার একটা সময় বাঁচতেছে, যেটা তুমি ক্লাসটা করতেছো না, জাস্ট স্লাইডটা রিভিশন দিচ্ছ, এই সময়টাতে তুমি প্রিভিয়াস একটা রেকর্ডেড ভিডিও নিবা, তারপর তুমি চেক করবা সেম ভাবে এটাকে আগে পড়তেছো, নতুন পড়তেছো নাকি আগে পড়ে ফেলছো। যদি নতুন পড়ো তাহলে মনোযোগ দিয়ে দেখবা ওই রেকর্ডেড ক্লাসটা, আর যদি পুরাতন রিভিশন দেওয়ার থাকে তাহলে তুমি খুব অল্প করে রিভিশন দিবা স্লাইডটা। সো এইরকম ভাবে দেখো তুমি আস্তে আস্তে কিন্তু তোমার আগের জমে থাকা রেকর্ডেড ক্লাসগুলোও কিন্তু অল্প অল্প করে দেখে শেষ করে ফেলতে পারবে। ঠিক আছে, এন্ড অবশ্যই নতুন যে অধ্যায়গুলো রিভিশন হচ্ছে বা যেই অধ্যায়গুলো তুমি একবার পড়ে ফেলতেছো, ওই অধ্যায়গুলা পড়া শেষ হলে তুমি এখানে একটা দাগ দিও, তাহলে তোমার কাছে একটা ট্র্যাক থাকবে যে না, আমি যেই কোর্সটাতে, যেই রিভিশন প্ল্যানটাতে আমি আছি বা যে রিভিশনটা আমি দিচ্ছি, সেই রিভিশনটা আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই অধ্যায়টা আমি আমার এই প্ল্যান অনুযায়ী রিভিশন দিয়ে ফেলছি, এই অধ্যায়টা আমার এই প্ল্যান অনুযায়ী আমি রিভিশন দিয়ে ফেলছি বা পড়া হয়ে গেছে। সো এই হচ্ছে যারা লাইভে ক্লাস করতে চাও। যারা রেকর্ডেড ক্লাস করতে চাও, তোমাদেরও মোটামুটি সিমিলার টাইপেরই আমার সাজেশন থাকবে। একটা লিস্ট তৈরি করো, তোমাদের লাইভের প্যারাটা নাই। তুমি কি করবা, তুমি তোমার নিজের ইচ্ছা মতো, এখন কিন্তু তোমার কোনো বাধ্যবাধকতা নাই কোন অধ্যায়টা পড়তে হবে। তোমার নিজের ইচ্ছা মতো তুমি একটা অধ্যায় পিক করো। ঠিক আছে, তুমি একটা অধ্যায় পিক করো, তারপর চেক করো যে এই অধ্যায়টা কি আগে পড়ে ফেলছো কিনা নাকি একদম নতুন পড়বা। যদি নতুন পড়ো, যদি তোমার এটা নতুন হয়, ঠিক আছে, যদি তোমার এই অধ্যায়টা নতুন হয়, তাহলে তুমি একদম মনোযোগ দিয়ে ধীরে ধীরে পড়বা। ঠিক আছে, একদম ধীরে ধীরে পড়বা। আর যদি হয় রিভিশন, তাহলে তুমি টেনে টেনে হচ্ছে অল্প সময় দেখবা। ঠিক আছে, অল্প সময় দেখবা। সো এইরকম ভাবে তুমি তোমার অধ্যায়টা কমপ্লিট করতে পারো, কমপ্লিট করে তোমার এই চার্টে একটা দাগ দিবা। সো এতে করে তোমার নতুন করে যে লাইভ ক্লাসগুলো জমতেছে, এগুলো নিয়ে তোমার কোনো প্যারা নাই, কোনো লাইভ রুটিন তোমার মানে যা ইচ্ছা হোক ওইটা নিয়ে তোমার কোনো প্যারা নেই। তুমি তোমার রেকর্ডেড ক্লাসটা করবা তোমার রুটিন অনুযায়ী, তোমার মন মেজাজ অনুযায়ী। বাট আমি এটা সাজেস্ট করবো না, কারণ এইটা যদি ফলো করো তুমি হচ্ছে এক্সামগুলো দিতে পারবে না। ঠিক আছে, যেই মডেল টেস্টগুলো হয়, যেই কোর্সে তুমি থাকো, যে মডেল টেস্টগুলো হয়, সেই মডেল টেস্টগুলো তুমি দিতে পারবে না। সো এইটা সাজেস্ট করবো না আমি, যদিও তোমরা মানে এই জিনিসটার প্রতি অনেকেই অ্যাট্রাক্টেড, বাট এটা আমি সাজেস্ট করবো না। আমি সাজেস্ট করবো এইটা, লাইভ ক্লাসের সাথেই তুমি আগাও। যে অধ্যায়টা তোমাকে পড়াচ্ছে চেক করবা ওই অধ্যায়টা তুমি আগে পড়ে ফেলছো কিনা। যদি আগে পড়ে ফেলো তাহলে তুমি জাস্ট রিভিশন দিবা একদম অল্প টাইমে। আর যদি পড়া না থাকে তাহলে তুমি লাইভেই মনোযোগ দিয়ে করবা। যে অধ্যায়গুলো তোমার জাস্ট রিভিশন দিতে হবে, ওইখানে তোমার একটা সময় বাঁচবে, ওই সময়টাতে তুমি একটা রেকর্ডেড ভিডিও দেখে নিবা পুরাতন। সো এই রেকর্ডেড ভিডিও দেখারও দুইটা টাইপ। যদি তোমার এটা আগে পড়া থাকে সেক্ষেত্রে তুমি জাস্ট অল্প সময় দেখবা, যদি না পড়া থাকে তাহলে ধীরে ধীরে পড়াটা পড়বা। সো রেকর্ডেড ভিডিওটাও দুইটা ওয়েতে তুমি দেখবা। সো এই রুটিন অনুযায়ী আগাইলে আমি সাজেস্ট করবো এটা। সো এইটা অনুযায়ী তুমি আগাও, তাহলে তোমার সিলেবাসটাও খুব সুন্দর করে শেষ হবে, তুমি এক্সামটাও খুব সুন্দর করে দিতে পারবা। এই রুটিনের সাথে অ্যাডজাস্ট করে যে এক্সামটা, সেই এক্সামটা তুমি খুব ভালো করে দিতে পারবা। সো আশা করি এরকম ভাবে যদি তুমি পুরো রোজার মাসটা আগাও,
তাহলে খুব ভালোভাবে তোমার সিলেবাসটা শেষ হবে। অ্যান্ড চেষ্টা করতে থাকো, এরকম একটা টার্গেটও সেট করো যে তুমি এইরকম ভাবে যে আগাবা, কোন ডেটে তুমি সিলেবাসটা শেষ করবা, ওই অনুযায়ী তোমার এই জায়গাতে সিলেবাসটা শেষ হচ্ছে কিনা, তোমার সব ট্র্যাক যেন এই স্লাইডে থাকে, মানে এই টেবিলটার মধ্যে থাকে। মাথার মধ্যে স্ট্রেস না নিয়ে এই টেবিলটার মধ্যে স্ট্রেস নাও, ঠিক আছে? তোমার চোখের সামনে যেন তোমার থাকে যে তোমার সিলেবাসটা কত পার্সেন্ট শেষ হয়েছে। তোমার জন্য মাথায় চিন্তা না করতে হয় যে আমি ডিপ্রেসড হয়ে গেছি, অধ্যায় শেষ হয় না, এরকম। এই চার্টে যেন তোমার থাকে যে এই অধ্যায়টা মানে এত পার্সেন্ট সিলেবাস আমার শেষ। ওকে, সো আশা করা যায় এরকম ভাবে তুমি যদি পড়ো তোমার মানে প্রস্তুতিটা খুবই গোছানো হবে। এন্ড আমাকে জানাও যে তোমাকে এই ভিডিওটা কতটুকু হেল্প করছে, অ্যান্ড নেক্সটে তোমার কি টাইপের গাইডলাইন তোমরা চাও সেটা দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো অবশ্যই কমেন্টে জানাও কতটুকু হেল্প করছে ভিডিওটা। আল্লাহ হাফেজ।